মেরাডোনা সাবুদ্দিন সাহেব বেশি হইলাম আমি। এখন মেরাডোনা নাই, রিটায়ার, আপাতত ফাঁকানিত গেছন। এখন আমি হইলাম মেসি, বুঝছেন নি? এখন ফাইনাল খেলা হইব হয় লাঙ্গল বা দান, না ওই লাঙ্গল বা ফাল্লা, একটা হইলো ফাইনাল। কিলা ফাইনাল জানো নি? যে মাইল খায় হে ফাউরে না, যে মারে হে ফাউরে নাই। এই বল লেখার আওয়ামী লীগ, এই জুলির আওয়ামী লীগ আল্লাহর কসম জামাত আর বিএনপির কোনো ভোট দিত না। চ্যালেঞ্জ হয়ে গেলাম, খেলা দিত না। আমি যাওয়ার পরে খাটল তলির যারা নিয়ত করছে ফাল্লা দিতায়, কিছু নিয়ত করছে বিএনপি দিতায়। তুমি তাই জয় বাংলার এক মিছিল দিয়া মাধব কুণ্ডের রাস্তা পাই যাইও, দেখবা জামাত আর বিএনপি একলগে মিলিয়ে খেয়াল করবে, বুঝছো নি? বিএনপির ভোটার দিয়া চ্যাম্পিয়ন হইতে বাগানে যাও কি, দানো নৌকার যাও কি, এটা বাধ্য খেতর যে বাগিত লাভ। খাটলতলির ঘরে ঘরে বিএনপির নেতা কর্মী আসন, নির্যাতিত নেতা কর্মী আসন, বন্ডের চাবাদপুর সুজানগর বিএনপির যে বুট আছে, বিএনপির যে সমর্থন আছে, মিটু ভাই খামলা গাক্কা আপনি গ্রুপ চ্যাম্পিয়ন হইবা। আর যদি আপনি খামো লাগাইন না, তাহলে হিন গ্রুপ চ্যাম্পিয়ন হইব ফাল্লা। এর অর্থ এমপি হন না, খেলা তো রইল। তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হইয়া তারা আইবা, এই নইলা ব্রাজিলের নেইমার, ঠিক আছে? 5 টিমের খেলা, 2 গ্রুপ, এক গ্রুপ থেকে এক টিম বাড়াই আইতো বাঙ্গাইয়া হইয়া, তাহলে এক গ্রুপ হইল ফাল্লা আর দান। হিনো যে চ্যাম্পিয়ন হইবা তাই ফাইনাল খেলাইতা। এখন দানোর ছড়ায় যদি 60,000 বুট পায়, দানোর ছড়ায় যদি 55,000 বুট পায়, জামাত তাকে যদি বেশি পায়, তাইল গ্রুপ চ্যাম্পিয়ন হইল মিটু ভাই। আর যদি দেখা যায় বিভিন্ন কৌশলে কারিশমা করিয়া মেকানিজম করিয়া জামাত হয়ে গেছে চ্যাম্পিয়ন, তাহলে আমিনুল ইসলাম হইবার নেইমার। এখন খেলা হইতো ফাইনাল, খালগে খেলাইতো, ব্রাজিলে তো আর্জেন্টিনার লগে খেলাইতো না নি। এখন আর্জেন্টিনা রইলাম আমরা 2 জন, মেরাডোনা সাবুদ্দিন সাহেব বেশি হইলাম আমি। এখন মেরাডোনা নাই, রিটায়ার, আপাতত ফাঁকানিত গেছন। এখন আমি হইলাম মেসি, বুঝছেন নি? এখন ফাইনাল খেলা হইব হয় লাঙ্গল বা দান, না ওই লাঙ্গল বা ফাল্লা, একটা হইলো ফাইনাল। কিলা ফাইনাল জানো নি? যে মাইল খায় হে ফাউরে না, যে মারে হে ফাউরে নাই। এই বল লেখার আওয়ামী লীগ, এই জুলির আওয়ামী লীগ আল্লাহর কসম জামাত আর বিএনপির কোনো ভোট দিত না। চ্যালেঞ্জ হয়ে গেলাম, খেলা দিত না। ও আমি যাওয়ার পরে খাটল তলির যারা নিয়ত করছে ফাল্লা দিতায়, কিছু নিয়ত করছে বিএনপি দিতায়। তুমি তাই জয় বাংলার এক মিছিল দিয়া মাধব কুণ্ডের রাস্তা পাই যাইও, দেখবা জামাত আর বিএনপি একলগে মিলিয়ে খেয়াল করবে, বুঝছো নি? এর লাগি তারার এই ভালোবাসা, এই ফুলের মালা, এই জামাত বিএনপির এই মধুর মধুর কথা, ইটা বিশ্বাস করিও না। ই গেল তো ই গেলা, এখন এগুলোকে আরো বুট হইল গণভোট, আসল বুট হইল গণভোট। একটু ধৈর্য দরকার, এই জিনিসটা বালা করে বুঝিয়া নৌকা। গণভোটও যদি হাজ যুক্ত হয়, আর সারা বাংলাদেশে যদি বিএনপি সরকার গঠন করার মতো সিট পায়, যদি বিএনপি 1,250 সিট পায়, আর গণভোটও যদি ডক্টর ইউনূসের হাজ যুক্ত হয়, আর জামাতে যদি সারা বাংলাদেশও মাত্র 20টা সিট পায়, তাহলে সরকার গঠন করব জামাতে। খাওয়ার নিয়ম নিছন, সরকার গঠন করব ও ইউনূসের ফিসলা হুরুতায়। বিএনপির ক্ষমতা দিত না, কিটা লাগি দিত না? এই জুলাই সনদ বিসমিল্লাহির রহমানির রহিম নাই, এই জুলাই সনদ স্বাধীনতার কোনো কথা নাই। এই জুলাই সনদ দিয়া 72-এর সংবিধান রে ছোট করতে চার। এই জুলাই সনদ জামাতর পিয়ার আছে, এই জুলাই সনদ জামাতর উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আছে,
এই জুলাই সনদ আছে যে প্রধানমন্ত্রী সরকার দলের এবং উপপ্রধানমন্ত্রী বিরোধী দলের, স্পিকার সরকার দলের, ডেপুটি স্পিকার বিরোধী দলের। এই জুলাই সনদ আছে আপনার সংসদের স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল। অর্থাৎ জামাতে গত 18 মাস যত দাবি দেওয়া তুলছে, যত পদ্ধতি, সারা জুলাই সনদ আছে। বুঝতে পারছেন? তাহলে যদি হাজ যুক্ত হয়, তাহলে 12 তারিখ 10টার ভিতরে দেখবা জাতির উদ্দেশ্যে ইউনুসে ভাষণ দেন। কে এমপি হইলে এটা বাকি 3 দিন পরে।